স্থানীয় এলাকাবাসীর দাবির মুখে মাগুরার নবগঙ্গা নদীর খেয়াঘাটে 2,26,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে 40 মিটার আরসিসি গার্ডার ব্রিজ, কিন্তু 1 বছরেও সেখানে কোনো সংযোগ সড়ক তৈরি করতে পারেনি পৌরসভা। ব্রিজের একটি অংশ পড়েছে একজনের বাড়ির উঠানে, সেখানে নামার রাস্তা নেই। স্থানীয়রা লাঠি, বাঁশ, বালুর বস্তা দিয়ে কোনো মতে একটি কাঠামো দাঁড় করিয়েছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সরেজমিনে দেখা গেছে দুপাশে সংযোগ সড়ক না থাকায় এ পথ দিয়ে যাতায়াত করতে স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তার জন্য জায়গা না দেয়াতে ভোগান্তির শেষ নেই এলাকাবাসীর। পাশের যে রাস্তাটি, এটা একেবারেই সরকারি খাস জায়গার উপরে, কিন্তু কেউ জায়গা ছাড়তে চাচ্ছে না। কিংবা ব্রিজটা যখন শুরু হয় তখন কেন সরকার এই উদ্যোগ নিল না? শুধু মাঝখান থেকে আমরা 6, 7 এবং 9 নম্বর বাসী অত্যন্ত ভোগান্তি এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদেরকে। ব্রিজ হওয়ার পরে সড়কগুলো মেরামত না হওয়ার কারণে আমরা এলাকার মুসল্লি প্লাস নদীর ওপারের মুসল্লি যাতায়াতে খুব সমস্যা। এখন আমাদের অনেক বাচ্চারা পড়ে যাচ্ছে, কালকে মুরব্বী পড়ে গেছে, দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। প্রতিনিয়তই ওইখানে চলাচল করার সময় হাত পা ভাঙছে, অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাচ্ছি এলাকাবাসী যে অতি শীঘ্রে এই ব্রিজের যে রাস্তা নির্মাণ হোক। ব্রিজের শেষ মাথায় বাড়ির চরপাড়ার বাসিন্দা এরশাদ আলী খানের। ব্রিজের জন্য তার বাড়ি ভাঙতে হয়েছে বলে দাবি তার। নবগঙ্গা নদীর ওপরে ব্রিজটি পৌরসভা থেকে নির্মাণ করা হয়েছে বলে জানান মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। সেখানে রাস্তা নির্মাণ করতে কোনো বাধা আছে কিনা সে বিষয়টি তাদের এখতিয়ারের বাইরে বলে জানান তিনি। নবগঙ্গা নদীর উপরে নিজনান্দলি এলাকায়, পৌরসভার নিজনান্দলি এলাকায় যে ব্রিজটি নির্মাণ করা হয়েছে সেটা পৌরসভা থেকে নির্মাণ করা হয়েছে। তবে ব্রিজ নির্মাণের সময় সংযোগ সড়কের দিকে খেয়াল রাখা উচিত ছিল এবং ওইগুলোর আশেপাশে যেগুলো জমি আছে সেগুলো নদীতে ওয়াটার বোর্ডের ইউজুয়ালি কোনো জমি নেই, সেগুলো খাস খতিয়ানভুক্ত জমি। আমাদের অধিগ্রহণকৃত জমিও ওই জায়গাতে নেই। মামলা সংক্রান্ত ঝামেলার কারণেই জমি অধিগ্রহণ করা যায়নি বলে জানালেন মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী। স্থানীয় লোকজন বাধা সৃষ্টি করে এবং দাবি করে তাদের জন্য এই ব্যাপারে স্থানীয় জনসাধারণ কয়েকবার উদ্যোগ নিয়েও আমরা প্রস্তুতি যথাসময়ে করতে পারিনি এবং ইতিমধ্যে উভয় পাশের মালিকগণ কোর্টে কেস করেছে। এই বিষয়ে আমাদের প্রশাসক মহোদয় সহ সংশ্লিষ্ট সবাই, স্থানীয় জনগণ এবং তাদের নিয়ে কয়েকবার আলোচনা করা হয়েছে। তারা বলেছেন যে ডিসেম্বরের প্রথম দিকে বিষয়টা মীমাংসা করবেন। মীমাংসা হলে আমরা দুই পাশের অ্যাপ্রোচ রোডটা নির্মাণ করতে সক্ষম হব। আইনি ঝামেলা কাটিয়ে স্থানীয়দের দাবি দ্রুতই ব্রিজটির সমস্যার সমাধানের। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।